ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম মিউজিয়াম। মূলত এই মিউজিয়াম এশিয়াটিক সোসাইটির একটি অংশ ছিল। 1875 সালে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এশিয়ার এই সেরা মিউজিয়াম পার্ক স্ট্রিট এবং চৌরঙ্গি রাস্তার সংযোগস্থলে 27 নম্বর জওহরলাল নেহেরু রোডে অবস্থিত। প্রাগৈতিহাসিক প্রাণীদের কঙ্কাল থেকে শুরু করে অসাধারণ চিত্রকলা, প্রাচীন ও আধুনিক ভারতীয় নিদর্শন, ভাস্কর্য, জীবাশ্ম প্রভৃতির বৈচিত্র্যময় সংগ্রহশালা হলো এটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রশ্মিতা ডেইলি ব্লগ। আজকে আমরা এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো ইন্ডিয়ান মিউজিয়াম। তো কীভাবে তোমরা এই মিউজিয়ামে আসবে, কখন মিউজিয়াম খোলে, সমস্ত কিছু ডিটেলস বলবো এই ভিডিওতে। তাই জন্য একটু ওয়েট করে তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো এবার ঘুরে নেওয়া যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মিউজিয়াম আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের গেট নাম্বার 1 থেকে বেরিয়ে দুপা হাঁটলেই পড়বে এই মিউজিয়াম। মিউজিয়ামের ঠিক বাঁ দিকেই পড়বে টিকিট কাউন্টারটি। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 75 টাকা এবং যাদের বয়স 18 বছরের নিচে তাদের জন্য 20 টাকা। বিদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য বরাদ্দ করা হয়েছে 500 টাকা। বর্তমানে অনলাইন পোর্টালের মাধ্যমেও কিন্তু আপনারা টিকিট বুক করতে পারেন। স্মার্টফোনের মাধ্যমে যদি ফটোগ্রাফি করতে চান তাহলে দিতে হবে এক্সট্রা 50 টাকা এবং তার উপরে জিএসটি থাকবে। এছাড়া আলাদা আলাদা ক্যামেরায় ফটোগ্রাফির জন্য আলাদা চার্জ বরাদ্দ রয়েছে। মিউজিয়ামে প্রবেশ করেই ডান দিকে পড়বে প্রথমে ভারহুতো গ্যালারি। মধ্যপ্রদেশে সাতনার একটি গ্রাম হলো ভারহুতো। এখানে প্রদর্শিত বেড়া এবং রেলিংয়ের ওপর খোদাই করা নকশা ভগবান বুদ্ধের জীবন সম্পর্কে ধারণা দেয়। এছাড়া সুলতানি মুঘল যুগে রাজাদের শাসন কার্যে ব্যবহৃত মুদ্রার সম্ভার দেখতে গেলাম তারপর কয়েন গ্যালারিতে। নিচে করিডোরে আপনারা দেখতে পাবেন ড্যাডক্সিলনের একটি বৃহৎ জীবাশ্ম গাছের কাণ্ড। এটি প্রায় 250 মিলিয়ন বছর পুরনো। 1924 সালে এটিকে পাওয়া যায়। এখন এই ধরনের গাছ বিলুপ্ত। এরপর দোতলায় উঠে দেখতে পাবেন দক্ষিণ এশিয়া জুড়ে পাওয়া বিভিন্ন প্রাণীর কঙ্কাল এবং জীবাশ্মের একটি বিশাল গ্যালারি। এই গ্যালারিটি 1878 সালে ভারতীয় জাদুঘরে স্থাপিত হয়েছিল। এখানে শতাধিক বছর প্রাচীন স্টাফ প্রাণী, তাদের শিং, কঙ্কাল, মাথার খুলি ইত্যাদি রয়েছে। পাখি গ্যালারিতে বিভিন্ন পরিযায়ী পাখি এবং তাদের বেঁচে থাকার নমুনা রাখা রয়েছে। এই গ্যালারির সংলগ্ন একটি পোকা গ্যালারিও রয়েছে। মিউজিয়ামের অন্যতম আকর্ষণ তিমির কঙ্কাল, যা 1804 সালে মায়ানমার উপকূলে আটকা পড়েছিল। এটি ছাড়াও এখানে ব্লু ওয়েলের নিচের চোয়াল এবং একটি ভারতীয় হাতির কঙ্কাল আপনারা দেখতে পাবেন, যা রাজা পঞ্চম জর্জকে বারাণসীর মহারাজা মুম্বাইতে আসার সময় উপহার দিয়েছিলেন। এছাড়াও এখানে দেখতে পাবেন একটি ভারতীয় গন্ডারের নমুনা। এর পাশাপাশি জিরাফের স্কেলিটন, একটি বিশাল আকৃতির কচ্ছপ এবং একটি শামুকের নমুনাও এখানে দেখতে পাওয়া যায়। এরপর আমরা গেলাম মিউজিয়ামের সবচেয়ে আলোচ্য বিষয় মিশর গ্যালারিতে। প্রায় 4500 বছরের পুরনো মমি একটি বাতানুকূল ঘরে কাঁচের বাক্সে রাখা রয়েছে। প্রতি সপ্তাহে কাঁচের বাক্সের ভিতরে রাখা সিলিকা জেল বদলে দিতে হয়। ঘরটির জলীয় বাষ্পের পরিমাণ ঠিক আছে কিনা তা দেখার জন্য রয়েছে একটি হাইড্রোমিটার। মমিতে সুতো এবং মোম থাকে বলে নির্দিষ্ট তাপ এবং আর্দ্রতা বজায় রাখতে হয়। মমির এই গ্যালারিতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ফটোগ্রাফি। এই মিউজিয়ামে 7 ডিসেম্বর থেকে চালু ছিল জাপানি পুতুলের একটি এক্সিবিশন। জাপান থেকে আনা হয়েছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পুতুল। এই ঘরটিকে এবার আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এগুলো ছাড়াও রয়েছে একটি মুখোশ গ্যালারি, মানব জীবাশ্ম গ্যালারি এবং বাদ্যযন্ত্র গ্যালারি। এই গ্যালারিতে সারা দেশের উপজাতীয় উৎসবের সময় ব্যবহৃত মুখোশের পাশাপাশি ভুটান এবং নিউ গিনির মুখোশ সংগ্রহ রয়েছে।
এগুলি ছাড়াও অবশ্যই আপনারা ঘুরে দেখবেন গান্ধার গ্যালারি, মেন এন্ট্রান্স গ্যালারি, প্রি অ্যান্ড প্রোটো হিস্টোরিক গ্যালারি। এছাড়াও দেখতে পাবেন মাইনার আর্ট গ্যালারি এবং লং আর্কিওলজি গ্যালারি। এগুলোও কিন্তু দর্শন করতে ভুলবেন না। সোমবার এবং সরকারি ছুটি বাদে এই মিউজিয়াম সপ্তাহের প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। ভিডিওটা কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।